গুড মর্নিং ফ্রম গোলাপগড়। কালকে ছিলাম এখানে সত্যম শিবম রেস্টুরেন্টে। বাইকগুলো এখানে ছিল। সকালবেলা আগে চেক করতে এলাম চাকায় লিক হয়েছে কিনা, তারপর দেখলাম না, চাকাটা দুটো ঠিকই আছে আপাতত। তো এবার এখন রেডি হব, বাজলো 7:45। হাত পা খুব ব্যথা, অফরোডিং করে যাব এখান থেকে শ্রীনগর। তো তারপর তোমাদের সাথে বাকি রাস্তায় সব ডিটেলস শেয়ার করতে করতে যাব। দেখতে থাকো চ্যানেলটা। আকাশের মুখ ভার, বেরোতে বেরোতে 10টা বেজে গেল। একটু বৃষ্টিটা ধরতেই বেরিয়ে পড়লাম, বাজে পুরো 10টা। কিস্তোয়ার এখান থেকে 70 কিলোমিটার রাস্তা। স্টার্ট করলাম আজকের জার্নি। স্টে টিউনড। আজকে বোঝা যাচ্ছে চন্দ্রভাগা নদী, প্রচুর জলের গতি। এই ব্রিজগুলো খুব পিছল হয়। চন্দ্রভাগা নদী বয়ে আসছে, দেখো ধেয়ে, বাপ রে বাপ। একটা চেকপোস্ট পার করলাম, চেকপোস্টে ডকুমেন্ট চেক করলো, ছবি তুললো আমাদের, ঠিক যেমনটা বাইরাগাড়ে করেছিল। আর এবার বলে দিল আগে যে 50 কিলোমিটার মতন রাস্তা আছে, সেখানে কোনো কিছু পাবেন না ফেসিলিটিস। পর্যাপ্ত গাড়িতে পেট্রোল আছে কিনা জেনে নিল তারা। ক্লিফ হ্যাঙ্গার, ড্রাইভ কসাসলি। আসছে ক্লিফ হ্যাঙ্গার রোডটা। ও দেখো খালি, স্পিতি যাওয়ার সময় এইরকম আমরা রোড পেয়েছিলাম। দেখো খালি, ও ব্লাইন্ড কার্ভগুলোতে হালকা একটা ছোট্ট হর্ন মারতে হবে। কি সুন্দর ছোট্ট বাগান, খেতি করা, একটা ছোট্ট একজনের কারুর বাড়ি, যাদের চাহিদা খুবই সীমিত। আমাদের মতন অসুখী আত্মা নয়। পুরোটা এরকম পাহাড়ের ধাপ কেটে কেটে রাস্তাটা এগিয়ে গেছে কিস্তোয়ারের দিকে। এত সুন্দর রাস্তা, কি বলবো। এত সুন্দর। না পুরো স্পিতির কথাগুলো মনে পড়ে আছে না? এইটা তো দেখেছো, বলবেই না ও। হ্যাঁ রাইট। আর এটা তো সব থেকে স্লিপারি পিচ। সাবাস। হ্যাঁ এটা ঠিক যে আমরা যে কালকে অফরোডিংগুলো করে এসেছিলাম, ওটার কাছে এইগুলো কিছু মনেই হচ্ছে না, গুড়গুড় গুড়গুড় করে উঠে যাচ্ছি। এইটা দূরে কিস্তোয়ার সিটি,
কি সুন্দর দেখো খালি। কিস্তোয়াড় ছাড়িয়ে আমরা শ্রীনগরের রাস্তা ধরলাম। কাশ্মীরের যে ভ্যালিগুলোর বিউটি সেগুলো ফিল করতে করতে যাচ্ছি। দারুণ দারুণ। খালি সূর্যের আলো থাকলে, ব্রাইট সানি ডেজ থাকলে এই জায়গার বিউটিটাই কিছু আলাদা হতো। প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য। আগে আছে সিনথান পাস আর ছাত্রু বলে একটা জায়গা, সেখানে পেট্রোল পাম্প আছে। আগে যে আর্মি চেকপোস্টটাতে যা লাস্ট যেটা আমাদের চেক হলো সেখান থেকে বলে দিল। রাস্তায় কাজ চলছে কাটিংয়ের। দেখো এই রাস্তাটা পুরো ডার্ট টেল, এইটা কোথায় উঠে যায়। আর পাশ দিয়ে নদী দেখো দুরন্ত। এইবার গাড়ি একটু মন্দাকিনীর মতন নাচানাচি শুরু করেছে, পেছন চাকাটা কারণ স্কিড করছে, পিছলা কাদা এটা। तेरी अरे एक मिनट, कहाँ से आप? वेस्ट बंगाल कोलकाता। वेस्ट बंगाल से आप इसी पे आए? हाँ, कितना टाइम लगा आपको? 4 दिन हो गया। आगे जाके बात करते हैं, पहले इस जगह का निकाल लूँ। তো সেই ভাইয়ের সাথে দেখা হলো, গুলাম নবী তার নাম। সে তার ঘরে চায়ের জন্য অফার করলো, বাট আমাদের সময় কম বলে গেলাম না। তার সাথে একটু সেলফি তুললাম, তুলে আবার এগিয়ে চললাম। আগে আছে ছাত্রু, এখানে পেট্রোল পাম্প আছে। এখানে পেট্রোল পাম্প যদি পেট্রোল না ভরো, এরপর কিন্তু আগে প্রায় 70-80 কিলোমিটার পর পেট্রোল পাম্প পাবে। রাস্তায় দেখছি এরকম জালে রাস্তায় বেঁধে দিয়েছে যাতে ল্যান্ডস্লাইড হলে সেই পাথর গড়িয়ে রাস্তায় ব্লকেজ না হয়। এই তো পেট্রোল পাম্প বেরিয়ে যাচ্ছে, ছাত্রুর পেট্রোল পাম্প। একটু সাইডে সরে দাঁড়াও। 98 করে লিটার এখানে। তেল ভরে স্টার্ট করলাম আবার ডেস্টিনেশনের দিকে। কি দেখছি যেন মনে হচ্ছে কোনো ইউরোপের রাস্তা দিয়ে যাচ্ছি চালিয়ে। এত সুন্দর লাগছে পাহাড়ের গাগুলো।
দারুণ দারুণ। এই সৌন্দর্যের ভাগ হবে না। যতই চার চাকায় আসো বন্ধু, বাইকে এই রাস্তায় যাওয়ার মজাই আলাদা। 360 ভিউ দেখতে হলে বাইকই বেস্ট। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, তার মধ্যে দিয়ে এই রাস্তায় চালাবার যে একটা আনন্দ, এটা একটা উপভোগ করার মতন জিনিস। মানে দা খাবার কি পাওয়া যাবে বললো? আমি তো এই তো কুকিজ খাচ্ছি আর কলা খাবো। बस। ये जगह का नाम क्या है सर? इधर पारना। পারনা। কলা খেলাম এখানে 10 টাকা করে পিস, আর বিস্কুটের প্যাকেট নিলাম, কুকিজ 10 টাকা, খেয়ে স্টার্ট করলাম একটু জল খেয়ে। এটাই আমাদের আজকের লাঞ্চ। রুমে গিয়ে ভালো করে জমিয়ে খাবো রাত্রে। কি অসাধারণ বিউটি। কোনো দিকে কম নয়। সুন্দর জায়গাগুলো, পথের ক্লান্তি দূর করে দেবে। এবার আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। আগে আসছে সিনথান টপ। সিনথান পাস বলেই দেখতে পেলাম, সব জায়গায় লেখা রয়েছে, এখানে মেনশন করা। আর যা দেখছি এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার না। আমরা যত সিনথান টপের দিকে উঠছি, এবার কিন্তু ঠান্ডা বাড়ছে আস্তে আস্তে। হালকা করে সূর্য উঠেছে, সূর্যের আলো, মেঘলাটা একটু কমলো, মেঘলা ভাবটা আকাশের। বৃষ্টিটা কমেছে, অবশেষে রোদ উঠলো। যেই না রোদ উঠলো, ভ্যালিটার বিউটি যেন আরো বেড়ে গেল। দেখতেই পাচ্ছ আর আগে দেখো